হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু তনু কুকিং হাউস। আয়োজনে আজ রয়েছে পাবদা মাছের দারুণ একটা রেসিপি। আমরা নিশ্চয়ই জানি পাবদা একটি নদী বা বিলের মাছ, যার রয়েছে অনেক পুষ্টিগুণ এবং খেতেও সুস্বাদু। আমাদের শরীরে আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি এই মাছে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ, ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড। পাবদা মাছ শরীরে দাঁত ও হাড় গঠনের পাশাপাশি হৃদরোগের ঝুঁকির জন্য এই মাছটি বেশ উপকারী। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি রান্নার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি, যা এক পলক দেখে নিতে পারেন। তাছাড়া রান্নার সময় স্টেপ বাই স্টেপ দেখতে তো পাবেনই, তাই পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকুন। রান্নার জন্য আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং সঙ্গে কিছু সবজি কেটে নিয়েছি। বরবটি এবং গাজর একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। মাছগুলো পানি ঝরিয়ে এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং হাফ চামচ লবণ। মাছটা খুব ভালো করে হলুদ এবং লবণ মেখে নিয়েছি। এবার প্যান গরম হলে তাতে দিয়ে দিচ্ছি তেল। এরপরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু সাবধানতার সহিত উল্টে দিতে হবে, কারণ এই মাছটা অনেক নরম থাকে এবং অল্পতেই ভেঙে যায়। আর মাছটা একটু কড়া করে ভেজে নিতে হবে। এরপরে অন্য একটা প্যানে আমি তেল দিয়ে একটু জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে আমি অ্যাড করছি 1 চামচ জিরে বাটা। এরপরে অ্যাড করছি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা। সবকিছুই আমি একটু পানি সহ বেটে নিয়েছি। একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। সামান্য পানি অ্যাড করছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আজকে রান্নার জন্য আমি খুব কম মশলাই ব্যবহার করব, কারণ এই রান্নার জন্য খুব বেশি একটা মশলার প্রয়োজন হয় না। নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, কারণ মশলাটা বেটে নেওয়ার সময় আমি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম। আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারেন। এবার মশলার সঙ্গে আমি সব সবজি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করছি পানি। পানি দেওয়ার পরে বলক উঠলে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ পাবদা মাছটা কিন্তু ভেঙে যায়। আর এই স্টেপে আমি রান্না করব 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, ঝটপট রান্না হয়ে গেল। এরপরে গরম গরম আমি সার্ভ করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে তনু কুকিং হাউসের পাশে থাকুন। আমাকে উৎসাহ দিন যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই।